শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। এখন বাজে সকাল 8টার মতন প্রায়। দেখো এখন আমি ঘরে জানলাগুলো খুলছি, সকালে থেকে খুলি না কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন, আজকে আমার ছেলের জন্মদিন। ছেলে তো ভীষণ এক্সাইটেড আছে, তো ভেবেছিলাম আজকে ওকে ছেলেকে স্কুলে পাঠাবো না, কিন্তু তো স্কুলে আজকে পিটি পরীক্ষা আছে, তো সেই কারণে পাঠাতে হয়েছে। আর আজকে ওদের ক্লাস পার্টি, তো সেই কারণে ওকে পাঠাতে হয়েছে। তো চলো, ও তো স্কুলে গেছে। সারাদিন ভীষণ আনন্দ, অনেকদিন ধরে ওয়েট করছিল এই দিনটার জন্য, কবে ওর বার্থডে আসবে, কবে বার্থডে আসবে। তো আজকে সেই দিনটা এসছে। তো দেখি চলো সারাদিন কীভাবে সেলিব্রেট করি। ওর বাবা আজকে ছুটি নিয়েছে, বাড়িতে থাকবে। সামনে পরীক্ষা, কালকে আবার সরস্বতী পুজো। তো যেহেতু সামনে পরীক্ষা, বেশি কিছু করা যাবে না বা কোথাও ঘুরতে যেতে পারবো না, বাড়িতে থেকে কীভাবে সেলিব্রেট করি দেখি, যতটুকু আনন্দ দিতে পারি আর কি। আর দেখো আমার গলা একদম ভেঙে গেছে, আমার ঠান্ডাটা যাচ্ছেই না, এত গলা ভেঙে যাচ্ছে। তো চলো আমি এখন সরাসরি কিচেনে চলে যাব, কারণ এখন থেকে রান্নাটা শুরু না করি না তাড়াতাড়ি শেষ করতে পারবো না। তো চলো কিচেনে যাই, আমি রান্নাবান্না শুরু করি আর তোমাদের দেখিয়ে দিই আমি কিচেনে কী করছিলাম এতক্ষণ। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরো দেখতে থাকো। তো চলো সঙ্গে থাকো। এই যে সকালে যেহেতু আজকে স্কুল পার্টি আছে, তো ক্লাস পার্টি আর কি। তো যেহেতু দেখো ওকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, যে চিজ আলু পড়ে আছে এখানে, শসা এখানে আছে, দিয়ে ওকে একটু স্যান্ডউইচ বানিয়েছি। ওদের নিয়ে যেতে হয়েছে স্যান্ডউইচ, চিপস, মাজা আর ডোনাট নিয়ে যেতে হয়েছে, সবই ওকে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি এবারে সকাল সকাল রান্নাটা শুরু করবো, নাহলে কিন্তু আমি শেষ করতে পারবো না। চাটনি করবো ভাবছি, টমেটো না, খেজুর আর আমসত্ত্ব চাটনি করবো আজকে, কিশমিশ দিয়ে আর কাজু দিয়ে, তো ওই জন্য রেখেছি। টমেটো চাটনি সবসময় করি। আর একটু ভাজবো, 5 রকম ভাজা করতে হয়। তারপরে তো ওখানে এগুলো নিয়ে এসছি, আনবো আবার। আলু ভাজবো, মাছ আসবে, মাছ ভাজা থাকবে। আমার সাথে বেশি কিছু খেতে পারে না, তো বেশি কিছু আইটেম করবো না। কালকে জিজ্ঞাসা করছিলাম যে কী খাবে, তো ও বলেছিল এই খাবো মা আলু ভাজা আর ডাল খাবো, ব্যাস, আর কিছু না, লেবু দিয়ে ডাল, এইটুকুই ওর জন্মদিনে, ওর এইটুকুই আবদার, ওর এইটুকুই কি বলবো ডিমান্ড। তো এইটুকু দিলে তো মায়ের মন ভরবে না। তো আমি দেখো অনেক রান্না করব, চলো সাধ্য মতন। তো চলো আমি রান্নার কাজগুলো চট করে শুরু করে দিই, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি, ঠিক আছে? এখন বাজে 2:05, এই একটু আগে বাড়ি এসেছি। আর ছেলে গেছে স্নান করতে। তো স্কুল থেকে আসার পথে গিয়েছিলাম দোকানে, যে ওর জন্য গিফট কিনবে, বাবাও যে খেলনা পছন্দ করে সে খেলনা কিনে দেবে, কিন্তু পছন্দ হলো না। ওর যেটা পছন্দ হচ্ছে তোর বাবার ঠিক পছন্দ হচ্ছে না, বাবা বলছে না এই গাড়িটা ভালো, ঠিক চলবে না, ছেলে ভেঙে ফেলতে পারে। তো আলটিমেট দুটো দোকান করলাম, পছন্দ হয়নি। দুপুরবেলা এখন ঘুরতে গেলে দেরি হয়ে যাবে, ছেলেকে খেতে দেবো আজকে। তো সেই জন্য বাবা বললো পরে সন্ধ্যেবেলায় গিয়ে, সন্ধ্যেবেলায় কেক আসবে, তো কেকটা অর্ডার দেওয়া হয়েছে। ছেলেকে আগে একবার বলা হয়েছিল, ও চয়েস করেছিল, যে বলেছিল এরকম কেক আর কি, অর্ডার দিয়ে কেক, তো সেটা দেওয়া হয়েছে। ও কোথায় জানে না বা কিছু, এখনও জানে না। তো ওটা একটা সারপ্রাইজ থাকবে, কেকটা দেখে আনন্দই পাবে। তখন সন্ধ্যেবেলা যখন কেকটা আনতে যাবে, তখন বাবাকে বলেছি তখন খেলনাটা এনে দিতে, তখন খেলনাটা ও দেখবে। এখন আর দেওয়া হলো না, যাই হোক। তো চলো, তো আজ কী কী রান্না করলাম সেটা তোমরা দেখিয়ে দিই। তো দেখো এখানে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এটা হচ্ছে ফুলকপির রেজালা, সাদা হয়, আমি সামান্য একটু হলুদ দিয়েছিলাম সাদা রঙটা কেমন লাগে বলে। তো এইটা, আর এটা হচ্ছে চাটনিটা আমার বর করেছে, এটা ছেলের জন্য আলাদা করে তুলে রেখেছি। এটা আমসত্ত্ব আর খেজুরের চাটনি মেনলি, একটু কিশমিশ আর কাজু দেওয়া আছে। আর তার এটা নামাই, আর আমার রাখার জায়গা খুব অভাব, এইভাবে রেখেছি। দাঁড়াও, আর যেটা করেছি সেটা দেখিয়ে দিই একটু। এগুলো একসাথে আছে, যেখানে 4 রকম ভাজা আছে, ঠিক আছে? এর নিচে না বেগুন ভাজা আছে, বেগুন ভাজা ঢাকা পড়ে গেছে। দাঁড়াও, ছোটো ছোটো করে বেগুন কেটেছিলাম, দেখি দেখাতে পারি কি না। এই যে বেগুনটা, এই যে বেগুন ভাজা আছে এখানে, এখানে দেখো 4 রকম ভাজা আছে, আর ওখানে মাছ ভাজা আছে, 5 রকম ভাজা হয়ে যাবে। ডাল দেখো ছেলের জন্য আলাদা করে তুলে নিয়েছি, এটা ফুলকপি কড়াইশুঁটি আর ধনেপাতা দিয়ে ডাল করেছি, মুগ ডাল। আর দেখো এটা আলুর দম, এই যে ছেলের জন্য আলাদা করে, এটা আমার জন্য আলাদা করে। রাত্রি ইচ্ছা আছে পোলাও করার, তো পোলাও দিয়ে আলুর দম হবে। ওই ফুলকপি রেজালাটাও ইচ্ছা আছে রাত্রি পোলাওয়ের সাথেই এটা করে রেখেছি, এখন সকালে বোধহয় আর কিছু লাগবে না, লাগে তো রেজালাটার বা আলুর দমটাকে একটু নিয়ে নেবো। আর দেখো এখানে আছে এই যে মাছের ঝোল আর মাছ ভাজা, ছেলের জন্য মাছ ভাজা, মাছের ঝোল,
সব তুলে রেখে দিয়েছি, ছেলের জন্য আলাদা করে বাটি, সব বাটি আজকে বাসন টাসন সব ভিতর থেকে বার করেছি। আর এখানে তো ভাত আছে। আর দেখো এটা হচ্ছে, এটা জন্মদিনে যেটা মেন জিনিস, এটা না হলে জন্মদিন অসম্পূর্ণ। এই হচ্ছে পায়েস। পায়েসটা সারপ্রাইজ আছে, কারণ পায়েসটা ওর বাবা করেছে। ওর বাবা বললে আমি পায়েস করবো আজ, কেমন করো, গন্ধ কিন্তু সুন্দর বেরিয়েছে। দেখো পায়েস করেছে ওর বাবা, তো খেয়ে বলবে ছেলে কেমন হয়েছে। তো এই হচ্ছে আজকের আইটেম। তো চলো ছেলেকে আগে তৈরি করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি হয়েছে? বেলুন ফোলানো হয়নি বলে, বেলুন তো সন্ধ্যেবেলা হবে, এটা সন্ধ্যেবেলা। স্মাইল মাইল, আজকের দিনে তো স্মাইল, হাসি মুখে স্মাইল দাও। আর এই যে ছেলেকে খেতে দিয়েছি, বেলুন ফোলানো হয়নি বলে মুড হবে, দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি। ও বলছে এতগুলো আমাকে, আমি তো শুধু আলু ভাজা ডাল বলেছিলাম। দেখো বেগুন ভাজা আছে, ফুলকপি ভাজা, শিম ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, লেবু আছে, এদিকে ডাল আছে, ফুলকপি, কড়াইশুঁটি, ধনেপাতা দিয়ে মুগের ডাল, এখানে দেখো মাছের ঝোল, পায়েস, চাটনি, আর এখানে পাঁপড়। তাতাই আমার ডাল দিয়ে পাঁপড় খেতে খুব ভালোবাসে, তাই তো? তাই তো? চলো খাওয়া শুরু করো। আগে বেগুনটা দিয়ে একটু ভাতটা মেখে নাও, আজকে একা একা খেতে হবে, আজকে জন্মদিন, ঠিক আছে? মাছটা পুরো খেতে না পারলে মাছ ভাজাটা একটুখানি মেখে খাবে, সব অল্প অল্প করে একটু খেতে হবে আজকে, ঠিক আছে? তো আমার ছেলে মেখে খাওয়া শুরু করছে। খাবো, ওটা খেতে একটু সময় লাগবে, ও যা পারে যেরকম পারে খাবে, বলেছি সব কিছু একটু একটু করে খাবে, ঠিক আছে দাদাই? চলো ওর খাওয়া একটু এগোলে তারপরে আমরা খেতে বসবো। আর দেখো এখানে কপালে দুয়ের ফোঁটা দিয়ে দিয়েছি একটা, দেখি বাবা, তাই তো? চলো তুমি খাও, তারপর তোমার হলে আমরা খেতে বসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই দুপুরবেলার পরে 1 ঘন্টা বাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে প্রায় 7টা মতন, 6:45 মনে বাজে। তো আজকে যেহেতু ছেলের জন্মদিন, তো আমি আমার মাসি আর মাসির মেয়েকে বলেছিলাম, ওরা বলেছিল আসবে। তো মাসি সোজা স্কুল থেকে এসছে বোধহয়, আর তো ওটা কাজ সরাসরি বলেছে কেনাকাটা করবে। তো সে এখন বলছে বেশিক্ষণ বসবো না, এক্ষুনি চলে যাবো। দেখো আমি এখানে জাস্ট পোলাওটা তৈরি করছিলাম, যে ওরা আসবে, কেক কাটা হবে, তারপর পোলাও খাবে, খাওয়া টাওয়া করে যাবে। কিন্তু না, ওরা বলছে ওরা এক্ষুনি চলে যাবে। তো দেখি খাবার যদি না নিয়ে যাবে, কারণ ওরা এখন পুজোর বাজার করবে বলছে, তো না নিয়ে গেলে দেখি ব্যবস্থা করতে হবে, আবার কি করা যায় দেখি, ওদের বসে কিনা। তো চলো। আর এইমাত্র হাজব্যান্ড ঢুকলো, কেকটা নিয়ে ঢুকলো, তো কেকটা কাটটি ছেলে, আর এদিকে পোলাওটা আমি বসিয়ে দিই, দেখি কি করা যায়। তারপর আর একটু আগেই বললে হয়তো আমি পোলাও চাল টালগুলো মানে ভিজাতাম না বা কিছু, ভিজাতে জন্য সবই হয়ে গেছে, এখন এসে বলছে। তো চলো। হ্যাপি বার্থডে, কাটো কাটো, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দাতাই, হ্যাপি বার্থডে টু ইউ। এটা বার করো। বাবাকে দাও, মাকে দাও, দাও দাও, দিয়ে দাও, দিদুনকে দাও। থ্যাংক ইউ বাবা। ওর একটা প্লেট, ওর একটা প্লেট নিয়ে আসি, ওর প্লেট নিয়ে এসে ওকে দিই। পিঠা আমার কাছেই পড়ে যায়। এই ওখান থেকে খাচ্ছ, দাঁড়াও প্লেট দিই। পুরোটাই তো আমার। তুমি রেখে দাও, ওটা বাবা দিল, ঠিক আছে? তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে গিফট দেখবে, ঠিক আছে? খেয়ে নাও। না পছন্দ আসলে দিয়ে দেবো এটা। মাসিকে বলছে, মাসি ব্যাগটা বলছে, স্কুলের ব্যাগ কখনো গিফট হয়? স্কুলের ব্যাগ কখনো গিফট? কত কি গিফট নিবি তো বলতেই পারলি না। ও শুধু খেলনা চাই, আর কিচ্ছু না, শুধু খেলনা। খেলিস না তো, সব পড়ে আছে। ওই খেলনা না, ওসব রিমোট কার, রোবট কার, কার এইসব খেলনা ভর্তি। হ্যাঁ ওইসব খেলনা ওর। খেলনা নিয়ে কি করবি? খেলবে, ওই যে ব্যাগ ভর্তি সব খেলে। ট্রেন কিনে আনলে ট্রেন কিনছে, সব ওই খেলনা কিনছে, সারাক্ষণ শুধু খেলনা।
কি হলো বাবা, ভাল লাগছে না কেকটা খেতে? অতটা খারাপ মুখ মিটিয়ে যায়। আর ভাল লাগছে না। ও বুঝে গেছে গিফটটা দেখে। আচ্ছা হাত ধুয়ে না, হাত ধুয়ে এসে। তো বন্ধুরা এখন বাজে রাত 9:30। সেই মাসিরা যখন চলে গিয়েছিল তো ওদের খাবারটা পাঠানো হয়নি, এখন এই পাঠিয়ে দেবো হাত দিয়ে, বরের হাত দিয়ে। তো আমি দেখো এখানে পোলাওটা তুলে নিচ্ছি আগে, পোলাওটাকে তুলে নিই। আর তরকারির পত্র সব গোছানো হয়ে গেছে, পায়েস সবই দেবো, যা তরকারি বলেছিলাম, আলুর দম, ফুলকপি রেজালা, পায়েস সবই দেবো। ওরা আসলে বাজার করবে তো হাতে করে তখন নিয়েও যেতে পারিনি, তাই আমি বললাম ঠিক আছে গিয়ে পরে দিয়ে আসবে। তো এতক্ষণ ওদের বাজার হয়েও গেছে, পৌঁছেও গেছে হয়তো, বলেছিলাম ফোন করবে, তা ফোন করে যাই হোক, এখন গিয়ে দিয়ে আসবে। তো তুলে নিই চলো। নিয়েই দেখতে পাচ্ছ পোলাওটা দেখে নাও। এই পোলাওটা আসলে একটু মানে কিছু না, একদম দেখো ঝরঝরে পোলাও হয়েছে। আসলে ছোট জায়গায় অনেকটা করেছি তো একটু গায়ে গায়ে লেগে গেছে, আর কিছুই না, একদম ঝরঝরে পোলাও হয়েছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে কাজু কিশমিশ দিয়ে। তো চলো এরপর আমরা খেতে বসে যাব। একটু জাফরানও দিয়েছি এর মধ্যে সুন্দর স্মেলের জন্য। তো চলো আমি তুলে নিই, তারপর এটা প্যাক করে দিই, ও দিয়ে আসুক, তারপর আমরা আবার খেতে বসে যাবো। চলো। এখন বাজে কটা বাজে গো? 11:30 বাজে না? 11:30 বাজে। এটা ফার্স্ট আছে ঘড়িটা। তো চলো এখন বাজে 11:30 ধরো, 11:30 বাজে। আমাদের দিন এক সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এই যে ছেলে সেখানে একটু মোবাইল দেখছে, সারাদিন পর আজকে একটু মোবাইল দেখছে, বেশ কয়েকদিন মোবাইল দেখেনি, তো আজকে দেখছি, কিছু বললাম না। আর দেখো শোয়ার জন্য চলে এসছে। আর দেখো এই সমস্ত বেলুন দেখতে পাচ্ছ, এই বেলুনগুলো সব আমার ছেলেই ফুলিয়েছে। অনেকগুলো বেলুন ফেটেও গেল, অনেকগুলো বেলুন একটু আগে আপনি ফেটে গেল সব, আর এগুলো সব আমার ছেলে ফুলিয়েছে এক একটা। কি ঢুকাচ্ছ ওখানে? হ্যাঁ খাতা, কিসের খাতা? ওগুলো ওখানে ছিল না তো, খাতা না বই, ওইগুলো ওইখানটা ছিল, ওই যে টয়ের নিচে, ওই যে না না, ওই যে ওটা কি রোবট, হ্যাঁ টম টকিং টম। হ্যাঁ দেখাও। আচ্ছা ও তোমাদের দেখাবে ওর কার্ডটা পেয়েছে, যেটা ওর বাবা গিফট করেছিল, দেখাবে তোমাদের, দেখে না। চালাও, চালিয়ে দেখো, চালিয়ে দেখো, চালিয়ে দেখো। এটা অন করতে হয় এখান থেকে। করো করো। যা চলে গেল, নিয়ে আসো নিয়ে আসো। এই যে এটা হচ্ছে গাড়ি। ঢাকনা লাগলেই ব্যাস। তো এই গাড়িটার খুব পছন্দ হয়েছে, বাবা দিয়েছে, এটা খুব পছন্দ হয়েছে। আর একটা পেয়েছে স্কুল ব্যাগ পেয়েছে, আর একটা প্লেট পেয়েছে। স্কুল ব্যাগটা আমরা দেখিয়ে দিই একটু। এই যে এটা হচ্ছে ওর স্কুল ব্যাগ, এটা পেয়েছে, আর একটা প্লেট দিয়েছে ওকে। প্লেটটা দেখে না, এইটা হচ্ছে জন্মদিনের গিফট। আমি কিছু দিইনি, মাম্মাম তো কিছু দিল না বাবান তোমাকে। অনেক ভালোবাসা দিয়েছে, আদর করে। মামা আমার সারাদিন থেকে অনেক অনেক আদর করে যাচ্ছে, তো অনেক আদর করেছি, নিজে আমার কাছে অনেক আদর খেয়েছে। আর কি আমার কিছু দেওয়ার কথা মনেও আসেনি ওকে। ঠিক আছে, মার তো আশীর্বাদ রইলো, ভালোবাসা রইলো, আর কি চাই। বাবা কিচ্ছু হয়নি, মুড অফ করতে হবে না, আমি মুড অফ করছি না বাবা। তো চলো বেলুনগুলো, এই ঘরটা বিছানাটা সাজানো আছে খুব সুন্দর। তো চলো আজকে ব্লগটা বেশি বাড়াবো না, রাত হয়ে গেছে, আর ভীষণ টায়ার্ড লাগছে, আজকে শোবো, ভীষণ ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড লাগছে। কালকে আবার সরস্বতী পুজো, দেখি ছেলে কোথায় অঞ্জলি দেয়, কোথায় কী ব্যবস্থা করা যায়। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা আমার ব্লগ দেখছো এবং কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা রেগুলারলি আমার ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নতুন ব্লগে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। গুড নাইট, তাতে গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট।